আচ্ছা মনে করো তো একটি মেয়ে যদি 5টি দুষ্টু ছেলের সাথে একই বাসায় থাকে তাহলে কেমন হবে? মেয়েটি কি কি জিনিস ফেস করবে? আজকের গল্পটি অনেক মজার হতে চলেছে। তোমাদের কাছে ভালোই লাগবে। তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন। হাই। শুরুতেই দেখি বেখুর পরিবার ওর বাবার জবের জন্য অন্য জায়গায় শিফট হচ্ছে। ওর মা যাওয়ার সময় ওকে বাসায় ঠিকঠাকভাবে থাকতে বলছিল। বেখু সব ভালো বাচ্চাদের মতো আচ্ছা মা বলছিল। ও এমন শো করছিল যেন ওর অনেক কষ্ট হচ্ছে ওর পরিবার দূরে চলে যাচ্ছে বলে। কিন্তু যখনই ওনাদের গাড়িটা চলে যায় ও তো খুশিতে সেই লাফাতে থাকে। আর খাবার দাবার খেয়ে পুরো বাসাটাকেই একদম ডাস্টবিন বানিয়ে রাখে। পরিষ্কার করার তো দূরের কথা, কাপড় পর্যন্ত ওয়াশ করছিল না। এভাবে কিছুদিন কাটানোর পর বেখো একা একা অনেক বোর হচ্ছিল। তাই ও একে একে ওর 4টা ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসে। প্রথম জনের নাম হচ্ছে ইনগুক, দ্বিতীয় জনের নাম হচ্ছে সাংহে, এটা হচ্ছে তৃতীয় ফ্রেন্ড তেজুন। ও একটা খারুস টাইপের, মানে রুড আর কি। আর শেষ হচ্ছে সংহিউন। ওরা সবাই একসাথে অনেক মজা করছিল, আরামসে ওদের জীবন কাটছিল। কিন্তু একদিন চিকেন লেগ নিয়ে ওদের মধ্যে ঝগড়া লেগে যায়, তাও আবার অনেক বাজেভাবে। তেজুন এসে বলে, তোরা কি একটু চুপ থাকতে পারিস না? কিন্তু ওদের কি, ওরা ওকে ইগনোর করে আবারও মারামারি করতে থাকে। ঝগড়া শেষ করে বেখো ওদের বলে, আমার মা বলেছে ওনার কোন ফ্রেন্ডের একটা বাচ্চা আমাদের সাথে থাকার জন্য আসবে। সবাই ডিসাইড করছিল ও কোন রুমে থাকবে, কার সাথে অ্যাডজাস্ট করবে, কারণ বাসায় এক্সট্রা আর কোনো রুমে ছিল না। আর সবাই ভাবছিল ও একটা ছেলেই হবে, কারণ বেখোর মা ওর নাম অ্যালেক্স বলেছিল, যে কিনা আমেরিকা থেকে আসবে। বেখো বলে ঠিক আছে, ও কিছুদিন এখানে থাকবে, পরে আমরা ওকে বলে দিব অন্য জায়গায় বাসা নিয়ে নিতে। তখনই ওদের বাসার বেল বেজে ওঠে। ওরা ভেবে নেয় হয়তো অ্যালেক্স এসেছে, কিন্তু ওটা তো অন্য একটা ছেলে ছিল, জিহু। জিহু জিজ্ঞেস করে, তোমরা আমার ইউনাকে দেখেছো? রুট তেজুন ওকে কিছু না বলে ওর মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরই ওদের দরজার বেল আবারও বেজে ওঠে, কিন্তু ওখানে একটা মেয়ে ছিল। সংহিউনের মনে হয় ও হয়তো ভুল করে চলে এসেছে, তাই ও দরজাটা আবার বন্ধ করে দেয়। দেন ওরা জানতে পারে ওই হচ্ছে অ্যালেক্স, যে আসলে একটা মেয়ে। ওরা সবাই তো পুরো শকড হয়ে যায়। ওরা বেখোকে জিজ্ঞেস করে, তুই জানতি না অ্যালেক্স একটা মেয়ে? বেখো বলে, আমার মা ফোনে বলেছিল, তখন আমি ঘুমের মধ্যে ছিলাম, আর অ্যালেক্স শুনে মনে করেছিলাম ও একটা ছেলেই হবে। সবাই অ্যালেক্সকে ইনডিরেক্টলি বলতে থাকে, আমরা সবাই এখানে ছেলে, তুমি একাই মেয়ে। অ্যালেক্সের রিয়াকশন ছিল, তো তাতে কি হয়েছে? রুট তেজুন বলে, মানে তুমি আমাদের সাথে এখানে থাকতে পারবে না। অ্যালেক্সের ওদের সাথে থাকতে কোনো সমস্যাই ছিল না। বেখো বলে, আচ্ছা আচ্ছা, আমি মার সাথে কথা বলছি। কিছুক্ষণ পর ও এসে বলে, মা বলেছে এই বাসা থেকে যদি কাউকে বের হতেই হয় আমাদের বের হয়ে যেতে, অ্যালেক্স কোথাও যাবে না। বাসা ছেড়ে তো কেউই যাবে না। আর অ্যালেক্স যেহেতু আমেরিকাতে থাকতো, ওর এখানে থাকার কোনো ব্যবস্থাই ছিল না। তো যতদিন না ও কোনো উপায় খুঁজে পাচ্ছে, ওকে এখানেই থাকতে হবে। আর সবার চেহারাটা দেখো। অ্যালেক্স জিজ্ঞেস করে, তাহলে আমি এখন কোন রুমে থাকবো? বেখো বলে, আমি কখনো এই শয়তান সাংহের সাথে রুম শেয়ার করব না। সাংহে বলে, আমিও না। তেজুন ওয়াজ লাইক, আমি মরে যাব তবুও কারোর সাথে রুম শেয়ার করব না। এরপর আর কি, বাধ্য হয়ে বাসার মালিক বেখোকে বাহিরে ঘুমাতে হয়। অ্যালেক্স ওর জন্য ব্রাশ আনতে সুপার শপে যাচ্ছিল। সংহিউন ওর সাথে যাওয়ার কথা বলে। অ্যালেক্স বলে, আরে সমস্যা নেই, আমি একাই চলে যাব। তখনই জিহু নামের ছেলেটা ওর পিছু করছিল। কিন্তু যখন অ্যালেক্স ঘাবড়িয়ে পেছনে তাকায়, ওটা তো সংহিউন ছিল। অনেক রাত হয়ে গিয়েছিল বলে ও অ্যালেক্সকে প্রোটেক্ট করতে এসেছিল। পরদিন অ্যালেক্স সবার জন্য খুব সুন্দর করে ব্রেকফাস্ট বানায়, যেটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। আর সবাই তখন অ্যালেক্সকে এখানে রাখতে রাজি হয়ে যায়, শুধু তেজুন ছাড়া, যে মুখটা একদম ফুলিয়ে বসেছিল। রাতের বেলা অ্যালেক্স যখন নুডলস খাচ্ছিল, ওর অনেক ঝাল লেগে যায়। ও জলদি পানি খেতে যায়, কিন্তু ভুলবশত ও আদার চা খেয়ে ফেলে, আর তেজুনের মুখের উপরই ওগুলো ফেলে দেয়। অ্যালেক্স ওর মুখটা পরিষ্কার করতে নিচ্ছিল, তেজুন ওকে সরিয়ে দেয়। অ্যালেক্স ওকে সরি বলছিল, কিন্তু তেজুন ওকে পানির বোতল দিয়ে ওখান থেকে চলে যায়। পরদিন সকালে অ্যালেক্স ঘুম থেকে উঠে দেখে বেখোজ সোফায় পড়ে আছে, আর সবাই মিলে বাসার একদম 12টা বাজিয়ে রেখেছে। রাতে অ্যালেক্স ওর রুমে ছিল, কিন্তু এত রাতেও ওরা সবাই চিল্লিয়ে চিল্লিয়ে গেম খেলছিল।
অ্যালেক্সকে ওদের ঘুমাতে বলে। ওরা কি আর অ্যালেক্সের কথা শুনবে? তো তেজন এসে ওদের গেমটাই বন্ধ করে দেয়। সবাই তো পুরো শকড হয়ে যায় যে তেজুন অ্যালেক্সের সাইড নিয়েছে। আসলে তেজন বাহির থেকে রুড হলেও ভেতর থেকে ও একটা নরম হৃদয়ের মানুষ ছিল। পরদিন অ্যালেক্স সবাই মিলে বাসায় কাজ করার জন্য কিছু রুলস বানায়, কিন্তু ওরা তিনজনই রুলসগুলো ফলো করতে নিষেধ করে দেয়। অ্যালেক্সের মন খারাপ দেখে সংহিয়ন ওর জন্য পাস্তা রান্না করে, যেটা ওর অনেক ভালো লাগে। অ্যালেক্স ওর অনেক প্রশংসাও করে। যখন ওরা দুজন আইসক্রিম কিনতে যায়, তখন ওরা ওখানে ওই আজব ছেলে জিহুকে দেখতে পায়, যে সেই ইউনাকে খুঁজছিল। ওরা ভাবতে থাকে আসলে এই ইউনাটাকে হতে পারে ওর গার্লফ্রেন্ড হবে। বাসায় যাওয়ার সময় অ্যালেক্স ভাবতে থাকে শুধু সংহিউনই ওর কেয়ার করে। সংহিউন বলে এরকমটা না, তোমার জন্য পাস্তা বানানোর আইডিয়া ইনগুকের ছিল, কারণ ও খেয়াল করেছে তুমি ঝাল খাবার খেতে পারো না। আর বেখো, যে কিনা কখনো এসি ছাড়া থাকতে পারে না, ওর গরমে সমস্যা হয়। ইনগুকের রুমে এসি নেই বলেই ও হল রুমে শুয়েছে, কারণ ওই রুমে এসি আছে। ও শুধু তোমার জন্য করেই এসি অফ করেছে। এর মানে সব দুষ্টু ছেলেগুলোই অ্যালেক্সের অনেক কেয়ার করে। অ্যালেক্স বলে এসব কথাগুলো তোমার আমাকে আগে বলা উচিত ছিল, আমার অনেক গিল্টি ফিল হচ্ছে তোমাদের ব্যাপারে এভাবে ভাবার জন্য। সংহেন বলে আরে সমস্যা নেই, আমরা সবাই তোমার অনেক কেয়ার করি, তো তুমি আমাদের মাঝে তোমাকে একা ফিল করো না। অ্যালেক্স ওকে থ্যাঙ্কস বলে। ওরা যখন বাসায় আসে দেখতে পায় সবাই একসাথে বাসা পরিষ্কার করছে। অ্যালেক্স বলে কি করছো তোমরা? ইনগুক বলে আমরা বলেছি আমরা রুলস মানব না, এটা তো বলিনি যে আমরা বাসা পরিষ্কার করব না। এটা শুনে অ্যালেক্স অনেক খুশি হয়ে যায়। এই বাসায় এখন অনেক কিছুই বদলাতে থাকে। যে গেম খেলার সে কানে হেডফোন লাগিয়ে গেম খেলে। সংহিউন ওর পেন্টিংয়ে ফোকাস করছিল, আর বেখো খাবার বানাচ্ছিল। তখনই হঠাৎ করে পুরো বাসার লাইট চলে যায়। সোফায় কাউকে দেখে ওরা সবাই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ওটা তো অ্যালেক্স ছিল। এরপর সবাই একসাথে বসে ভূতের গল্প করতে থাকে। অ্যালেক্স ওর গল্প শোনাচ্ছিল। একদিন আমি ঘুমাচ্ছিলাম, তখন কেউ আমার দরজায় বারবার নক করছিল। আমি যখন গিয়ে চেক করি কেউই ছিল না। আর তখনই ওদের বাসায় দরজার নক করার শব্দ আসে। সবাই ভেবে নেয় এটা হয়তো অ্যালেক্সই করেছে। অ্যালেক্স বলে আমার হাত উপরে দেখো, আমি করিনি। আমরা দেখতে পাই বাহিরে ওই আজব ছেলেটা জিহু দরজায় নক করছিল, আর ওখান থেকে চলে যায়। সবারই অনেক ক্ষুধা লেগে যায়, তাই বাকি সবাই বাইরে যায় কিছু খাবার আনতে। বাসায় শুধু ইনগুক, তেজুন আর অ্যালেক্সি ছিল। ইনগুক ভাগ্যরাশি দেখে বলে অ্যালেক্স, তেজুন, আজ তোমরা তোমাদের ভালোবাসা খুঁজে পাবে। ও আরও বলে তোমরা দুজন আবার প্রেমে পড়ে যাবে না তো? এটা শুনে ওরা দুজনেই তো অকওয়ার্ড হয়ে যায় আর ওকে তাড়িয়ে দেয়। অ্যালেক্স বলে তুমি যদি চাও তাহলে তুমিও ভেতরে চলে যেতে পারো। তো তেজুনও চলে যায়। অ্যালেক্স বলে আমি বললাম আরও চলে গেল, কত খারাপ। কিন্তু একটু পরই তেজুন বালিশ এনে সোফায় শুয়ে পড়ে, যেন অ্যালেক্স ভয় না পায়। এতে অ্যালেক্স অনেক খুশি হয়ে যায়। তখনই একটা বিড়ালের শব্দ শুনে অ্যালেক্স বাইরে চলে যায়, কিন্তু ও ওখানে বিড়ালের বদলে একটা প্যান্ডেন্ট খুঁজে পায়। তখনই পেছনে ওই আজব ছেলেটা চলে আসে। অ্যালেক্স কিছুটা ঘাবড়িয়ে যায়। ঠিক সময় তেজুন এসে ওকে বাঁচিয়ে নেয়। এতক্ষণে সবাই বাসায় চলে এসেছে। ওরা ওদের খুঁজতে থাকে। এদিকে অ্যালেক্স পড়ে যেতেই নিচ্ছিল, তো তেজুন ওকে ধরে ফেলে। ওদের দুজনেরই কিছু কিছু একটা ফিল হচ্ছিল। ওদের এভাবে সংহিউন দেখে ফেলে, আরও দেয়ালের পেছনে লুকিয়ে পড়ে। ওকে দেখেই মনে হচ্ছিল ও কিছুটা কষ্ট পেয়েছে। পরদিনও অ্যালেক্স রাতের কাহিনী নিয়েই ভাবতে থাকে। কিছুক্ষণ পরও কিচেনে যায়, তখনই ওখানে তেজুন চলে আসে। অ্যালেক্স ওর সাথে অনেক আজব ব্যবহার করছিল। তেজুন ওর সামনে কুল সাজার চেষ্টা করে। ও বলে তুমি রাতে ঠিকমতো ঘুমাওনি? অ্যালেক্স বলে ঘুমিয়েছি তো, তুমি ঠিকমতো ঘুমাওনি? তেজুন বলে হ্যাঁ, তাহলে তোমার ডার্ক সার্কেল কেন হয়েছে? এটা শুনে ও রেগে ওখান থেকে চলে যায় আর বলে তেজুন কত রুড। কিন্তু সত্যি বলতে অ্যালেক্স এখনও তেজুনকে নিয়েই ভাবছিল, এই জন্য ওর মুখে একদমই হাসি আসছিল না। কিন্তু ইনগুকের সাথে গেম খেলার সময় ও অনেক খুশি ছিল। ওকে এভাবে খুশি দেখে তেজুনও অনেক খুশি হয়ে যায়। ইনগুক অ্যালেক্সকে বলে নুনা, তুমি কত ভালো, যদি আমারও তোমার মতো একটা গার্লফ্রেন্ড থাকতো। পরের সিনে দেখি অ্যালেক্স বাইরে ওর একটা পার্সেল আনতে যায়। তখন ওর মনে হচ্ছিল কেউ ওর পিছু করছে, কিন্তু ওটা তো ইনগুক ছিল। ইনগুক বলে অনেক রাত হয়েছে, এজন্য আমি তোমাকে সেভ করতে এসেছি। বাসায় এসে ইনগুক ওকে একটা নেকলেস সিলেক্ট করতে বলে। এটা শুনে ও অনেক শকড হয়ে যায়।
সাংহে ওদের এভাবে দেখে বলে, তোমাদের দুজনের মধ্যে চক্কর চলছে তাই না? আরও সবাইকে গিয়ে বলতে থাকে অ্যালেক্স আর ইনগুকের মধ্যে কিছু একটা চলছে। সবাই অ্যালেক্সকে জিজ্ঞেস করতে থাকে। অ্যালেক্স বলে, আরে এরকম কিছুই না। এসব শুনে তেজুন বলে, সাংহে আজেরা কথা বন্ধ কর। অ্যালেক্সের মনে হতে থাকে ইনগুক ওকে পছন্দ করে। এজন্য ও বলে, দেখো তুমি আমার জন্য স্পেশাল, কিন্তু ওই টাইপের না। ইনগুক বলে, আমার তো আমার কলেজের একটি মেয়ের উপর ক্রাশ আছে। নেকলেস তো আমি তোমাকে এত থ্যাংক ইউ গিফট হিসেবে দিচ্ছিলাম। অ্যালেক্স বলে, কি? ইনগুক বলে, আচ্ছা এর মানে তোমারও কারোর উপর ক্রাশ আছে, বেখোর উপর না তো? এটা বলেও চলে যায়। অ্যালেক্স বলে, আমি বেখোকে পছন্দ করি না। তখনই তেজুন এসে এটা শুনে ফেলে। পরদিন অ্যালেক্স ঘুম থেকে উঠে ওর বিছানার পাশে একটা নেকলেস খুঁজে পায়। ও ভেবেছে এটা হয়তো ইনগুক দিয়েছে, কিন্তু এটার সাথে একটা চিঠি ছিল, যেটা নিচে পড়ে যাওয়ার কারণে ও আর ওটা দেখতে পারে না। ও যখন নিচে যায় ও দেখে ইনগুক পুরো রেডি শেডি হয়ে আছে। ও বলে, আমি যাচ্ছি আমার ক্রাশকে প্রপোজ করার জন্য। সবাই ওকে অল দ্য বেস্ট বলে। ও চলে যাওয়ার পর অ্যালেক্স সবাইকে বাসা পরিষ্কার করার কথা বলে, কিন্তু সবাই কোনো না কোনো বাহানা দিয়ে চলে যায়। লাস্টে শুধু সংহিউন, অ্যালেক্স আর তেজুনি ছিল। তো ওরা তিনজনই কাজে লেগে পড়ে। কিচেনে তেজুন অ্যালেক্সকে হেল্পও করে, আর সাথে এটাও বলে, তোমার বেশি কাজ করার দরকার নেই। এসব দেখে সংহিউন জেলাস হচ্ছিল। অ্যালেক্স ওর নেকলেস পরছিল, এতে সংহিউন ওর হেল্প করে দেয়। ওদের ক্লোজ দেখে তেজুন জেলাস হয়ে ওদের মাঝখানে ঢুকেই ওর কাজ করতে থাকে, আর ওর অজান্তেই ওই চিঠিটা আরও ভেতরে ঢুকে পড়ে। সবাই কাজ করে অনেক টায়ার্ড হয়ে যায়। অ্যালেক্স বলে, ইনগুক হয়তো ওর প্রথম ডেটে অনেক এনজয় করছে, আমি ওরকম কিউট ডেটে যেতে চাই। তখনই ইনগুক এসে বলে, আমি রিজেক্ট হয়ে গেছি। এটা শুনে তো সবার মনটাই খারাপ হয়ে যায়। তেনু তেজুনকে বলে, তুই কখনো কোনো মেয়েকে নিয়ে কথাই বলিস না, তুই কি গে নাকি? তেজুন বলে, পাগল হয়ে গেছিস নাকি, আমি স্ট্রেট। ও বলে, আচ্ছা তাহলে আমি তোর জন্য একটা ডেট ফিক্স করি, তুই অ্যালেক্সের ব্যাপারে কী ভাবিস? তেজুন বলে, আরে আমি ওকে ওভাবে দেখি না। তখনই অ্যালেক্স এসে এটা শুনে ফেলে। ও মন খারাপ করে ওখান থেকে চলে যায়। রাস্তায় আমরা দেখি এখানেও জিহু ওর পিছু করছিল, কিন্তু এবারও ও অ্যালেক্সের সাথে কথা বলে না। এরপর সবাই একসাথে ড্রিঙ্ক করতে থাকে। ট্রুথ ডেয়ার খেলার সময় সংহিউন তেজুনকে জিজ্ঞেস করে, তোর কি কোনো ক্রাশ আছে? তেজুন কিছু অ্যান্সার না দিয়েই ড্রিঙ্ক করে ফেলে, কিন্তু সাংহে একটু বেশি মাতাল হয়ে গিয়েছিল। ওর ডান আসে, কেউই ওকে কিছুই জিজ্ঞেস করে না, তাই ও নিজে দাঁড়িয়ে যায়। সবাই ওকে বসতে বলে, কিন্তু ও বলে, আমাকে কেউ কিছু জিজ্ঞেস কর আমি কাকে পছন্দ করি, আমি অ্যালেক্সকে পছন্দ করি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। সাংহে আরও বলে, আমি বেখোকেও পছন্দ করি, আর ইনগুককেও। তোমাদের সবাইকে আমি অনেক ভালোবাসি। ও এগুলো বলে লাফাতে লাফাতে সংহেউনের উপরে পড়ে যায়। ওদের এই ধাক্কা ধাক্কিতে তেজুন অ্যালেক্সের উপর পড়তেই নিচ্ছিল। ও কোনোভাবে অ্যালেক্সের উপর পড়া থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু সোজুর বোতলের সাথে অ্যালেক্স ওর হাতে ব্যথা পেয়েই যায়। পরদিন সাংহে সব কিছুই ভুলে গিয়েছিল। তোর ফ্রেন্ডরা ওকে সব মনে করিয়ে দেয়। তো অ্যালেক্সকে সরি বলে। তেজুন অ্যালেক্সকে মেডিসিন দিতে চাচ্ছিল, কিন্তু কিছু একটা ভেবে ও মেডিসিনটা বাইরে রেখে দেয়। তখনই অ্যালেক্স ওখানে এসে মেডিসিনটা দেখে। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় গতরাত সংহিউন ওর হাতে মেডিসিন লাগিয়ে দিয়েছিল। এই জন্য অ্যালেক্স ভাবে এটাও হয়তো সংহিউনই রেখেছে। কিছুক্ষণ পর সংহিউন এসে ওকে জিজ্ঞেস করে, তোমার হাত ঠিক আছে? অ্যালেক্স বলে, হ্যাঁ। সংহিউন বলে, তাহলে তুমি আজ আমার সাথে আইসক্রিম খেতে যাবে? তো অ্যালেক্সও হ্যাঁ বলে দেয়। দেন অ্যালেক্স সংহিউনের সাথে বাইরে চলে যায়, যেটা দেখে তেজুন অনেকটাই স্যাড হয়ে যায়। এখানে সংহিউন অ্যালেক্সকে ওর ফিলিংসগুলো প্রকাশ করে। অ্যালেক্স অবাক হয়ে যায়। ও বলে, সংহিউন আমি তোমাকে একটা ফ্রেন্ড হিসেবে দেখি। ও খুব সুন্দর করে ওকে না করে দেয়। তো সংহিউনও এই ব্যাপারটা বুঝে নেয়, আর এটাও বুঝে অ্যালেক্স তেজুনকে পছন্দ করে। ওরা দুজন যখন বাসায় আসে ইনগুক অ্যালেক্সকে ওই নেকলেসটা দেয়। অ্যালেক্স বলে, তাহলে এটা কে দিল? বেখো বলে, আমি এই নেকলেসটা ওই দিন ডেলিভারি ম্যানের থেকে নিয়ে অ্যালেক্সের রুমে রেখেছিলাম। দেন সবাই মিলে অ্যালেক্সের রুমে খুঁজে টুজে তখন ওই চিঠিটা পেয়ে যায়, যেখানে কেউ কোনো পেন্ডেন্টের ব্যাপারে জিজ্ঞেস করছিল। ওরা সবাই বুঝে যায় এটা ওই আজব ছেলে জিহুরই কাজ। তাই ওরা সবাই একদম রেডি শেডি হয়ে জিহুর বাসা চলে যায়, আজকে ওর খবরই আছে। ওখানে গিয়ে ওরা জানতে পারে ইউনা হচ্ছে জিহুর কুকুরের নাম। আর ওই দিন অ্যালেক্স যে পেন্ডেন্টটা খুঁজে পেয়েছিল ওটা ইউনারই ছিল।
জিহু আরও বলে, আমি ইউনার পেন্ডেন্টটা ফেরত নেওয়ার জন্যই তোমাকে নেকলেসটা গিফট করেছিলাম, আর তোমাদের সবাইকে ভয় পাওয়ানোর জন্য সরি। আমি এই টাইপের নেকলেস মেক করে থাকি, সাথে কাপড় রিংও বানাই, তোমাদের লাগলে বলো আমাকে। তো ওরা সবাই তখন ওদের ভুলটা বুঝতে পারে, যে এতদিন ওরা জিহুকে ভুল ভেবে এসেছে, তাই ওরা জিহুকে ওদের ফ্রেন্ড বানিয়ে ফেলে। বাসায় আসার পর অ্যালেক্সের কাছে কল আসে, অ্যাব্রোডে ওর জব হয়ে গেছে, আর এর জন্য ওকে পরের সপ্তাহে চলে যেতে হবে। পরের সপ্তাহের কথা শুনে অ্যালেক্স কিছু একটা ভাবতে থাকে। এরপর অ্যালেক্স জিহুকে ওর পেন্ডেন্টটা ফেরত দিতে যায়। ওর সাথে তেজুনও যায়। জিহু ওদের দুজনকে কাপল ভেবে ওদের কাপল রিং গিফট করে। অ্যালেক্স বলে, আমরা রিলেশনে নেই, তুমি ভুল বুঝছো। জিহু বলে, রেখে দাও, হতে পারে ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। রাস্তায় অ্যালেক্স তেজুনকে বলে, প্রথমবার আমি তোমাকে যখন দেখেছিলাম আমি ভেবেছি তুমি অনেক রুড, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি তুমি অনেক ভালো একটা ছেলে। তেজুন বলে, এটা কি ছিল, কোনো কমপ্লিমেন্ট? অ্যালেক্স বলে, হ্যাঁ, কমপ্লিমেন্ট ছিল। দেন তেজুন ওকে আগামীকাল ডেটের জন্য জিজ্ঞেস করে। তো অ্যালেক্সও খুশি হয়ে রাজি হয়ে যায়। পরদিন অ্যালেক্স ডেটের জন্য খুব সুন্দর করে রেডি হয়, আর আমাদের গুড বয় তেজুনও রেডি হয়ে ওর অপেক্ষা করছিল। অ্যালেক্স যখন রেডি হয়ে বের হয়, তেজুন ওকে দেখে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। এটা শুনে অ্যালেক্স খুশি হয়ে যায়। ওরা দুজন রেস্টুরেন্টে গিয়ে অনেকগুলো পেস্ট্রি খায়। এরপর সুপার শপে তেজুন অনেকগুলো আইসক্রিম চকলেট কিনে, কারণ অ্যালেক্স মিষ্টি খেতে পছন্দ করে। দেন ওরা দুজন বসে বসে এগুলো খাচ্ছিল। অ্যালেক্স বলে, আজকের জন্য একটু বেশি মিষ্টি হয়ে গেল না? তেজুন বলে, হ্যাঁ, তুমি তো বলেছ মিষ্টি আর কিউট জিনিস তুমি পছন্দ করো, আর কিউট ডেটও। ও বলে, হ্যাঁ। তেজুন কিছু বলতেই নিচ্ছিল, তখন অ্যালেক্স ওকে ওর অ্যাব্রোডে জবের জন্য চলে যাওয়ার কথা বলে। এটা শুনে তেজুনের মন অনেক খারাপ হয়ে যায়। শুধু ওর না, বাকি সবারও অ্যালেক্সের চলে যাওয়ার কথা শুনে মন অনেক খারাপ হয়ে যায়। এরপর ওরা সবাই মিলে অ্যালেক্সের জন্য ফেয়ারওয়েল আর ওর নতুন জবের জন্য পার্টি অ্যারেঞ্জ করে। ওরা সবাই একসাথে অনেক মজা করে, এমনকি তেজুনও, যে কিনা সব সময় রুড হয়ে বসে থাকে, আজও নিজেও মজা করে। পার্টি শেষ করে অ্যালেক্স এসে ওর রুমে লাগেজ প্যাক করতে থাকে। সংহিয়ন এসে বলে, আমি কাল তোমাকে এয়ারপোর্টে ড্রপ করে দিব। অ্যালেক্স বলে, আরে আমি কি বাচ্চা নাকি, চলে যাব। সংহিয়ন বলে, তুমি তেজুনের সাথে কথা বলেছ? অ্যালেক্স বলে, আমি কি বলবো? সংহিয়ন বলে, দেখো, হ্যাঁ বা নাতে কিছু আসে যায় না। তুমি তোমার ফিলিংসগুলো ওকে বলতে না পারলে তোমার আরও খারাপ লাগবে, তুমি অনেক গিল্টি ফিল করবে। বিশ্বাস করো, আমি যখন আমার কথাগুলো তোমাকে বলতে পেরেছি আমার অনেক ভালো লেগেছে। এদিকে তেজুনও ওর রুমে অনেক পেরেশান হয়েছিল। ও কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই অ্যালেক্স এসে ওকে একটা চকলেট দিয়ে বলে, এটা এখনই খেয়ে নিও। এটা বলেই ও জলদি চলে যায়। তেজুন দেখে চকলেটের সাথে একটা চিঠিও রাখা আছে। পরদিন সকালে অ্যালেক্স চলে যাচ্ছিল, সবাই ওকে সুন্দর করে বাই দিচ্ছিল। ও চলে যাবে বলে সবার মনই খারাপ ছিল। সবাই অ্যালেক্সকে বলে জলদি এখানে চলে আসতে। তেজুন ওর জিনিসপত্রগুলো গাড়িতে তুলে দেয়। কিছুক্ষণ পর তেজুন অ্যালেক্সকে একটা চকলেট দেয়। অ্যালেক্স বলে, এটা কালকের চকলেটটাই না? ও বলে, হ্যাঁ। অ্যালেক্স দেখে ও যে চকলেটে আই লাইক ইউ লিখে চিঠি দিয়েছিল, ওটাতে তেজুন মিঠু লিখে দিয়েছে, মানে তেজুনও ওকে পছন্দ করে। এতে ওরা দুজনই অনেক খুশি হয়ে যায়। কিন্তু অ্যালেক্স এখানে থেকে যায় না, ওর জবের জন্য চলে যায়। ওর মনটাও অনেক খারাপ ছিল। এভাবেই অনেক সময় কেটে যায়। এখন অ্যালেক্স অনেকটাই বড় হয়ে গেছে। ওর পড়াশোনা, জব করে ও আবারও এই বাসায় ফিরে আসে ওদের সবার সাথে থাকার জন্য। তেজুন ওকে দেখে খুশি হয়ে যায়, আর বাকি সবাইও অনেক খুশি হয়ে বলে, ওয়াও, ওরা দুজনই কাপল হয়ে গেছে। মানে সবাই এখন অ্যালেক্সকে খুব সুন্দর করে মেনে নিয়েছে। ওদের হাসি খুশির সাথে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। এই গল্পটিতে অনেক সুন্দর কিছু ফ্রেন্ডশিপ দেখানো হয়েছে। তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, আজকের জন্য এখানেই, টাটা।